জি। আপনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। জি, নিশ্চয়ই বলেন। আপনাদের কাছে যে পাওনা দেওয়ানা আছে আমি সেটা আর চাচ্ছি না। আপনারা যখন পারেন আমাকে দিবেন, না পারলেও কোনো সমস্যা নেই। আমার কোনো দাবিও থাকবে না এই ব্যাপারে। আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে চিরদিনের জন্য চলে যেতে চাচ্ছি। আপনি বল্টুকে আপনার কাছে নিয়ে যেতে চান? জি। থ্যাংক ইউ সো মাচ আসগর সাহেব। আপনি বল্টুকে আপনার কাছে নিয়ে যেতে চান, এর থেকে বড় খুশির খবর আমাদের জন্য তো আর কোনো কিছুই হতে পারে না। কারণ আমরা সবসময় চেয়েছি যে বল্টু তার বাবা মায়ের কাছে যাক, বাবা মায়ের সাথে থাকুক, বাবার সাথে থাকুক। So, আপনি এখন সেই জিনিসটা চাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ। এটা এখানে একটা ঝামেলা হচ্ছে। বল্টু তো আমার সাথে কিছুতেই যেতে রাজি হচ্ছে না। আসলে মানে বল্টু তো কখনো মানে এর আগে তো বল্টু আপনাকে ওভাবে চেনে না, মানে বাবা কি বাবা মা কি সেই জিনিসটাই তো জানে না, হয়তো এই কারণে যেতে চাচ্ছে না, কিন্তু ডোন্ট ওয়ারি, ও যাবে, নিশ্চয়ই যাবে। আহ, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে একটা সহযোগিতা চাচ্ছিলাম। সেটা হচ্ছে আপনি যদি বল্টুকে বোঝাতেন আমার সাথে যাওয়ার জন্য, আমার ধারণা যে সে আপনার কথায় রাজি হতো। মানে তাহলে বোধহয় সে আমার সাথে যেত। এই জন্যই আপনার কাছে আমি এসেছি। আপনি যদি দয়া করে এই সহযোগিতাটা করেন তাহলে খুব উপকার হতো। নিশ্চয়ই, এটা তো আমার দায়িত্ব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনোভাবেই হোক না কেন বল্টুকে আপনার সাথে যাওয়ার জন্য রাজি করব। আপনি বসেন, চা খান, চা খেতে দিচ্ছি। কি? তুই মই বাড়ালো জায়গা। বসো। যাও, ভালো থেকো। ঠিক আছে। তোমার ল্যাপটপ কই? কেন? যাওয়ার আগে একটু ছবি আঁকা দিতাম। আমার আমার ল্যাপটপটা ওই রুমে আছে, তুমি যাওয়ার সময় নিয়ে যেও। তুমি আমার দিয়ে দিছো? হ্যাঁ। তুমি অনেক ভালো। কান্দো কে? আহ, আমি কাঁদছি না। কাঁদছি হয়তো পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাটলে চোখে পানি আসে না, সেটাই। কাচ্ছি, গিয়ে ধমক দিয়ে আসি। মিশা কথা। কিছু বলবি? স্যার, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অপরাধ করছি, অনেক বেয়াদবি করছি স্যার, আপনি আমার ক্ষমা করে দিন। কাচ্চি, তুই আমার সাথে বেয়াদবি করস না, অন্যায় করস নাই, বরং আমি তোর সাথে করছি। অনেক সময় গালাগালি করছি, রাগারাগি করছি, সময় মতো চা না পাইলে বকা দিছে, মারতেও গেছি, যে কারণে আমি আসলে তোর কাছে সরি। আসলে একসাথে চলতে গেলে এই ধরনের ঘটনা ঘটে, তুই কিছু মনে করিস না। তো আসলে এখান থেকে চলে যেতেছি, আমি চাই যে তুই অনেক বড় হ, অনেক কিছু কর, আরও অনেক বড় বাবুর্চি হ। যেদিন এটা শুনবো সেদিন আমার কাছে খুব ভালো লাগবে। কাজে তুই আমার কোনো কথা বা কাজে যদি কষ্ট পেয়ে থাকস আমাকে ক্ষমা করে দিস। না স্যার, আমি আপনার প্রতি অনেক অন্যায় করছি স্যার,
আপনি আমার ক্ষমা করে দিয়েন স্যার। তুই আসলে কোনো অন্যায় করিস নাই, সব দোষ আমার। কি খবর? শোনো, আজকে আমি তোমাকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবো। তুমি যেখানে চাও সেখানে বলো, কোথায় নিয়ে যাবো? শিশু পার্ক, লেকের পাড়, সিনেমা দেখতে যাবে, সিনেপ্লেক্স? মন খারাপ? মন খারাপ বল্টু? কেন মন খারাপ? বাবা নিয়ে যেতে চেয়েছে এজন্য? আচ্ছা শোনো, তুমি কি জানো যে তোমার বাবা তোমাকে অনেক আদর করে? জানো সেটা? তুমি চাও না যে যে মানুষটা তোমাকে এত আদর করে সেই মানুষটার কাছে তুমি যে থাকো? চাও না? তুমি চাও না যে যে ধরো তোমার পরিচিত যত মানুষ আছে তোমার বয়সী, সবাই তারা তাদের বাবা মার কাছে থাকে না? থাকে? তাহলে তোমারও উচিত না তোমার বাবার সাথে থাকার? তোমার কেন থাকতে ইচ্ছা করছে না সেটা আমাকে বলো। তুমি কেন যেতে চাচ্ছ না সেটা আমাকে বলো। সবার ছেড়ে যেতে আমার ভালো লাগে না। তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমরা তো সবাই এখানে আছি। এখন হচ্ছে মানে পার্থক্যটা কী হবে? পার্থক্যটা হবে হচ্ছে তুমি এখন সব সময় আমাদের এখানে থাকছো, অফিসে থাকছো, আর এরপরে যেটা হবে তুমি সারাদিন আমাদের সাথেই থাকবে, সবসময় আমাদের সাথে থাকবে, শুধু রাতের বেলা যে বাবার সাথে থাকতে হবে। মাঝে মধ্যে সবসময় থাকতে হবে সেটাও না, তুমি মাঝে মধ্যে আমার কাছে থাকবে, মাঝে মধ্যে বাবার কাছে থাকবে, মাঝে মধ্যে যদি কখনো ইচ্ছা হয় তুমি অফিসেও থাকতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? হ্যাঁ, তুমি আজ আমার দিকে তাকাও। তুমি যদি না যাও তোমার বাবা অনেক মন খারাপ করবে না? তাহলে তোমার উচিত না যে তোমার বাবাকে খুশি করা? তাহলে তুমি তোমার বাবার কাছে যে থাকবে মাঝে মধ্যে। ঠিক আছে। তুমি কি তো মন খারাপ করে বললে? না। তাহলে একটু হেসে বলো। একটু মন খারাপ না তো? না। সত্যি? সত্যি। আচ্ছা শোনো, তুমি কিন্তু ধরো সপ্তাহে কয়দিন আমার কাছে থাকবে বলো? তুমি কও। 3 দিন। ঠিক আছে। আর বাকি 4 দিন বাবার কাছে। ঠিক আছে। আমার কাছে যখন থাকবে তখন মাহিন তোমাকে একটু বকা দিবে না। ঠিক আছে। তোমাকে যদি কোনো একটু বকা দেয়, মাহিনকে ওর থেকে অনেক বেশি বকা দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে? অফিসেও সবসময় আমার সাথে সাথে আসবে। ঠিক আছে?
আপু জাস্ট 1 মিনিট। এক মিনিট, হ্যাঁ। আপু আমি ওই দিন একটা মিথ্যা কথা বলে ফেলছি আপনাকে। কি মিথ্যা কথা বলছো? ডেভিড ভাইয়ের কাছে আসিফ ভাই আপনার আমার খারাপ কিছু বলেন। তো কি বলেছিল? বেসিক্যালি এগুলোই বলছে যে আপনি অনেক ভালো, অনেক লাকি ছিল আপনাকে পেয়ে, আপনাকে হারাতে চায় নাই। বুঝলেন ভাই, আপনি অনেক লাকি। কেন? না এই যে আপনি মানে মোর মতো একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। মানে মৌ কিন্তু একটা অসাধারণ একটা মেয়ে, মানে ওর মনটা না অসাধারণ। ও তাই নাকি? এটা তো জানতাম না। জানবেন কি করে, আপনি তো ওর সঙ্গে খুব বেশি দিন মেশেন না। ও তো এত বছর ধরে আমার সঙ্গে ছিল, মানে আমরা একসঙ্গে ছিলাম। এটা মানে এটা এটা আমার ফেইলিয়ার, মানে আপনার অ্যাচিভমেন্ট যে আপনি ওকে পাচ্ছেন, আমি ওকে ধরে রাখতে পারিনি। না মানে এতদিন সে আমার ছিল, কালকে থেকে সে আপনার হয়ে যাবে। আসিফ সাহেব, এই আলাপটা কি আমার সাথে না করলে হতো না আপনার? না মানে আপনার সঙ্গে দেখা হয়ে গেল তাই। আর মানে বোঝেন না, মানে আমি তো মানুষ না, মানে আমার তো জ্বলে। মানে যে মানুষটা আমার ছিল সে কালকে আপনার হয়ে যাচ্ছে, আমার তো জ্বলবে একটু। আমি জেলাস না। মানে কোন আলাপ কোথায় করতে হবে একটু আক্কেলও আপনার নাই। মানে এই আলাপটা আমার সাথে বন্ধ করেন। আপনি একদম ঠিক কথা বলছেন ভাই। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে জিনিসের উপর আসলে মানুষের কোনো হাত থাকে না। আসিফ সাহেব শুনেন, এরপর যার সাথে থাকবেন তার সাথে থাকার সময় একটু বোধটা বাড়ায় নিন, ঠিক আছে? থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, মানে চিপায় পড়লে হাতিকেও ইঁদুর কথা শোনায়। তো এখানে হাতিটাকে? এখানে আমি হাতি। আপনি কেন হাতি হবেন? আমার সাইজ দেখে তো বোঝা যাচ্ছে আমি হাতি। ভাই আপনাকে এসব কথাবার্তা বলার বিশেষ কোনো উদ্দেশ্য নাই ভাই। মানে আমি মানে আমার মাথা আসলে ঠিক নেই। মানে আমি কি করব, আমি আমার কাজ করবো, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না ভাই। কি মনে করে যে ওই দিন আমি আপনাকে অফিসে এগুলো কথা বলে ফেলছি, আমি ঠিক জানি না। আমি অনেক সরি আপু। তো এখন এগুলো আমাকে বলতেছো কেন? আপু আমার মনে হয় আপনার একটু চিন্তা করছে, তার একবার একটু চিন্তা করেন ভাব প্লিজ একবার। তো তুমি আমাকে এগুলো ওই দিন বলছো কেন? আমার মনে হয়েছিল আপু আপনার এগুলো কথা জানা উচিত, প্লিজ আরেকবার চিন্তা করেন আপু। এখন তো আমাকে এগুলো বলে কোনো লাভ নেই। তুমি কি পাগল? আজকে আমার বিয়ে, তুমি আজকে এসে এসব কথা আমাকে কেন বলতেছো? আপু প্লিজ। যাও তুমি। হাই, তুমি ডেভিডকে কি বলছো? তুমি ডেভিডকে কি বলছো? কই আমি ডেভিডকে কি বললাম? আমি তো জাস্ট দেখা হলো একটু আলাপ করলাম, এই তো। আলাপ করছো না? আলাপ করছো? তোমার আমি চিনি না? ছি 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 আসিফ, তুমি তুমি আসলে একটা ইডিয়েট। কি ভাবছো আমার নামে ডেভিডের কাছে উল্টোপাল্টা কথা বলে কি আমার বিয়ে ভাঙতে পারবা? আর এখানে বিয়ে ভাঙার কথা আসছে কেন? আমি তো সেরকম কিছু বলি নাই, আমি তো আরো অ্যাপ্রিশিয়েট করলাম। অ্যাপ্রিশিয়েট করছো না? অ্যাপ্রিশিয়েট করছো। দুনিয়া উল্টোপাল্টা কথা তুমি আমার নামে আমার ফ্রেন্ডসের কাছে লাগাইছো। তুমি কি ভাবছো যে এগুলো আমি শুনি না, এগুলো আমার কানে আসে নাই? মো আমি সেরকম কিছু বলি নাই। তুমি কি ভাবছো তুমি আমার নামে ওর কাছে উল্টোপাল্টা কথা বলবো আর আমি নাচতে নাচতে তোমার কাছে চলে আসবো? সেটা কোনোদিন হবে না। তুমি শোনো, এক সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করবো। শুধু চেয়ে চেয়ে দেখবা, বুঝছো? শুধু দুই চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখবা, এক সপ্তাহের মধ্যে বিয়ে করবো।
এসছেন মানে কি? কাজের সময় আসেন না, এখন কাজ নেই, দুজন চলে এসছেন। অপুর সাহেব, আপনি তো রিজাইন দিয়েছেন, আবার অফিসে কেন? না মাহিন ভাই, আসলে আমরা ভেবে দেখলাম আমাদের তো আসলে যাওয়ার আর কোনো জায়গা নেই। ভাবছিলাম যে সবাই মিলে যদি একটা টেলিভিশন চ্যানেল দেওয়া যায়। আর তাছাড়া এখানে তো অনেকদিন কাজ করলাম, আসছি, লাইসেন্স তো আছেই। লাইসেন্স তো আছেই। তো ভাবলাম আর কি যে অফিসে তো অনেকদিন আসলাম, কাজ করলাম, আজকে অফিসে কেউ নাই, শেষবার কি অফিসে একটু দেখে যাই। ঠিক আছে, আসবো না। টিভি চ্যানেল না? আমি অবশ্য নুসরাতের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করেছি। চকলেট চ্যানেল নামটা কেমন শোনা যায়? মানে সংক্ষেপে সিসিটিভি। সিসিটিভি ভালো তো, খুব খুব ভালো হয়, খুব ভালো হয়। চ্যানেল চকলেট। আচ্ছা, তাহলে আমরা একটা ইয়ে করে ফেলি, একটা লোগো ডিজাইন করে ফেলি, সিসিটিভি। ঠিক আছে। ঠিক আছে মাহিন।